সূর্যের উন্নতিকোণ ৪৫ ডিগ্রি হলে কোনো সমতল অবস্থিত একটি স্তম্ভের ছায়াদৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ ৩০ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে ৬০ মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা কত? খুব ভালো একটা অঙ্ক। এই ছবিটা তোমাদের চেনা ছবি। এ, বি, সি, আর এটা হলো ডি। আচ্ছা, আমি বলেছিলাম কাছের কোণটা বড় হয় আর যত দূরে যাবো অ্যাঙ্গেল কমতে থাকবে, মানে এটা ৩০ ডিগ্রি হবে। এবার দেখো বলছে সূর্য উন্নতিকোণ ৪৫ ডিগ্রি হলে কোনো সমতল অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, মানে এই যে বিসিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। ৩০ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে ৬০ মিটার বেশি হয়। ৬০ মিটার বেশি মানে ছায়ার দৈর্ঘ্য এতটা বেড়ে যাবে, সিডিটা বেড়ে যাবে। এই সিডির মান হচ্ছে ৬০ মিটার। স্তম্ভের উচ্চতা কত? আমাদের এই বার করতে হবে। ঠিক আছে, চলো বার করা যাক। আচ্ছা, লিখে ফেলি। আমরা আগে ধরে ফেলি যে কোনটাকে কী ধরা হচ্ছে রে। ধরি এ বি ইজ ইকুয়াল টু স্তম্ভটির উচ্চতা। এটা আমাদের বার করতে হবে। বিসি ইজ ইকুয়াল টু স্তম্ভের গোড়া থেকে প্রথম বিন্দুর দূরত্ব। স্তম্ভের গোড়া থেকে প্রথম বিন্দুর দূরত্ব। আচ্ছা, সিডি হচ্ছে প্রথম আর দ্বিতীয় বিন্দুর দূরত্ব। প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রথম ও দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটার দূরত্ব দিয়ে দিয়েছে ৬০ মিটার। এবার লিখবে অ্যাঙ্গেল এ সি বি। এটা হচ্ছে প্রথম বিন্দু সাপেক্ষে স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ। প্রথম বিন্দু থেকে স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডি বি বা এডিসিও লিখতে পারো। এডিসি ইজ ইকুয়াল টু, এটা দ্বিতীয় বিন্দু থেকে স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ। দ্বিতীয় বিন্দু থেকে স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ। এটা কত দিয়েছে? এটা দিয়েছে 30 ডিগ্রি। আমাদের কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা অঙ্কে আসবো। প্রথমে আমি বলেছিলাম এই টাইপের ছবি যদি আসে প্রথমে বিসির মানটা বার করবো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী লিখতে পারি? এবি বাই বিসি। এবি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তাহলে বা এবি বাই বিসি, tan 45 এর মান কত? 1। তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু এবি, ক্রস মাল্টিপ্লিকেশন, বিসি অক্ষে বিসি ইজ ইকুয়াল টু এবি। এটাকে আমি 1 নম্বর দিলাম। আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু বিসির মানই বার করব। ঠিক আছে, এবার ত্রিভুজ কী নেব? ত্রিভুজ এ বি ডি নেব। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কী লিখব?
এই অ্যাঙ্গেল সাপেক্ষে এটা লম্ব, এ বিটা হচ্ছে লম্ব, আর পুরো বিডিটা হচ্ছে ভূমি। তাহলে লিখবো হচ্ছে এ বি বাই বিডি। আমরা জানি এটা লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, ট্যান 30 ডিগ্রি, বা এ বি। বিডিকে কি লিখতে পারি? বিডিকে বিসি প্লাস সিডি লিখতে পারি। লিখে দিলাম বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু ট্যান 30 মান কত? 1/√3। কোনাগুনি গুণ করে দিচ্ছি, তাহলে এ বি √3 ইজ ইকুয়াল টু বিসি প্লাস সিডির মান জানি, আচ্ছা পরের লাইনে বসিয়ে দিচ্ছি, বা এ বি √3 ইজ ইকুয়াল টু বিসির মান কত? বিসি মানে এ বি, তো বিসির জায়গায় এ বি বসিয়ে দিলাম, প্লাস সিডির মান কত? সিডির মান হচ্ছে 60 মিটার, তাহলে এখানে সিডির জায়গায় 60 বসিয়ে দিলাম। যেহেতু আমাদের এ বি বার করতে হবে, স্তম্ভের উচ্চতা, তাহলে এ বি √3, আর এই এ বিটা পেশে আসলে কী হবে? মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 60, বা এ বি যদি কমে তাহলে কী হবে? √3 - 1 ইজ ইকুয়াল টু 60, বা এ বি ইজ ইকুয়াল টু 60। এই √3 - 1 এপাশে গুণ ছিল, এপাশে আসলে ভাগ। এইবার দেখো করণিং হচ্ছে, করণিং করে দিই। আমি তোমাদের বলেছিলাম যদি এটা a - b আকারে থাকে তাহলে a + b দিয়ে গুণ করতে হবে, √3 + 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে √3 + 1 দিয়ে গুণ করে দিই, √3 + 1 বাই √3 + 1। ওকে, করণিং করছি কিন্তু। তাহলে এ বি ইজ ইকুয়াল টু 60, এখানে হবে √3 + 1, আর নিচে কী হবে? নিচে হবে a² - b² অর্থাৎ √3² - 1²। তাহলে বা এ বি ইজ ইকুয়াল টু 60, আচ্ছা √3 মান যদি বসিয়ে দিই তাহলে কত? 1.732 + 1, আর নিচে কত আসছে? নিচে আসছে √3², স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে শুধু হবে 3 - 1। ওকে, এটাকে একটু এখানে করি, 60 × 1.732 + 1 মানে হচ্ছে 2.732, 2.732 বাই 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2, 2 দিয়ে 60 কেটে দিই, কত হবে? 30। পয়েন্ট তুললে কত হবে? 1, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তিনটে সংখ্যা আছে যেহেতু, একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে কত আসছে? 3 × 2 = 6, 3 × 3 = 9, আর 3 × 7 = 81 হয়। আর নিচে দুটো জিরো আছে, তবে দুটো সংখ্যার আগে পয়েন্ট, তাহলে বা এ বি ইজ ইকুয়াল টু 81.96। তাহলে আমরা স্তম্ভের উচ্চতা কত লিখব? অতএব স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার, পাশে ব্র্যাকেটের মধ্যে প্রায় লিখব, যেহেতু আমরা √3 মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, পুরো অঙ্কটা বোঝা গেছে, ভালো করে প্র্যাকটিস করো তোমরা। ওকে, চলো আজকের মধ্যে আরও একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করা যাক। কী বলছে? বলছে যে একটা চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। আচ্ছা, এটাও সেম অঙ্ক, একদম সেম ছবি। এই অঙ্কটা নিজেরা আগের অঙ্কটা দেখেছো তো? আগের অঙ্কটা দেখার পরে এই অঙ্কটা না একা একা চেষ্টা করো। সেম ছবি, সি ডি। একটা চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার, মানে আমি এই চিমনির দিকে, চিমনিটা এটা, এবিটা হচ্ছে চিমনি, আমি 50 মিটার এগিয়ে এসেছি, আর 50 মিটার এগিয়ে আসার জন্য চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি ছিল আগে। দেখো দূরে তো কম, মানে কোণের মান কম হয়, যত কাছে যাব তত কী হবে? কোণের মান বাড়তে থাকবে, তাহলে 60 ডিগ্রি হয়েছে। মানে আগে আমি ডি বিন্দুতে ছিলাম, এখান থেকে 50 মিটার এগিয়ে এসেছি সি বিন্দুতে, তখন এখান থেকে আবার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার হচ্ছে চিমনি উচ্চতা কথা, সেম অঙ্ক আমরা সেমভাবেই লিখব। ধরি এ বি ইজ ইকুয়াল টু চিমনির উচ্চতা, বিসি ইজ ইকুয়াল টু প্রথম বিন্দু, মানে সি বিন্দুটাকে প্রথম বিন্দু ধরছি আর ডি বিন্দুটাকে দ্বিতীয় বিন্দু ধরছি। ঠিক আছে, প্রথম বিন্দু থেকে চিমনির উন্নতিকোণ,
তোমরা প্রথম বিন্দুও লিখতে পারো, কাছের বিন্দুটাও লিখতে পারো। প্রথম বিন্দু থেকে চিমনির উন্নতি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার হচ্ছে সিডি। সিডি হচ্ছে প্রথম ও দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রথম ও দ্বিতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু 50 মিটার। আর অ্যাঙ্গেল এ ডি সি, অ্যাঙ্গেল এ ডি সি, এডিসি কি লিখব? এই দ্বিতীয় বিন্দু থেকে চিমনির চূড়া উন্নতি কোণ। ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? আমাদের মোটামুটি সব কিছুই কিন্তু ধরা হয়ে গেল। ওকে, এইবার আমরা অঙ্কটা করব। প্রথমে আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, এবিসি ত্রিভুজ নিয়ে, এবং এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করে কার মান বের করবো? বিসি। ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছিলাম এই অঙ্কটা সেম টু সেম এভাবে করবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী লিখবো? এবি বাই বিসি, মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, ইকুয়াল tan 60 ডিগ্রি, ইকুয়াল tan 60 ডিগ্রি, বা এবি বাই বিসি। tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3। তাহলে বা বিসির মান যদি বের করবো তাহলে বিসি গুণ হবে বিসি √3, বিসি √3 ইজ ইকুয়াল টু এবি। তাহলে বা বিসি ইজ ইকুয়াল টু এবি বাই √3 লিখে 1 নাম্বার দিয়ে দিলাম। এবার কী করবো? পুরো বড় ত্রিভুজটা নেবো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কী লিখবো? এবিটা হচ্ছে লম্ব আর বিডিটা হচ্ছে ভূমি। তাহলে এবি বাই বিডি ইজ ইকুয়াল tan 30 ডিগ্রি। তাহলে বা এবি বাই বিডিকে কী লিখতে পারি? বিডিকে আমি বিসি প্লাস সিডি লিখতে পারি। লিখে দিচ্ছি বিসি প্লাস সিডি ইকুয়াল টু tan 30 মানে 1/√3। তাহলে বা এবি √3 কোনাকুনি গুণ করে দিলাম, এবি √3 ইজ ইকুয়াল টু বিসি প্লাস সিডি, বা এবি √3, বিসির মান কত? বিসির মান হচ্ছে এবি বাই √3, বসিয়ে দিই এবি বাই √3 প্লাস সিডির মান কত দেওয়া আছে? সিডির মান দেওয়া আছে 50। যেহেতু এবির মান বার করবো তো এবিটাকে এক পাশে নিয়ে আসছি। তাহলে এবি √3 মাইনাস এবি বাই √3, যেহেতু এটা প্লাস ছিল এবার শেষে বিয়োগ হয়ে গেছে 50, বা এবি, আচ্ছা √3 লসাগু হবে, তাহলে √3 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে এটা √3 গুণ করলে কত হবে? 3ab হবে, মাইনাস এর নিচে √3 আছে তাহলে এবি বসে যাবে ইকুয়াল টু 50। তাহলে বা 3টে এবির থেকে একটা এবি বিয়োগ করলে কটা এবি? 2টো এবি, 2ab, আর √3টা এখানে ভাগ আছে অবশ্যই গেলে গুণ 50√3। যদি ইকুয়াল সাইন থাকে তাহলে ওভাবে সে কাটাউট যায়, 2 দিয়ে ডাইরেক্ট কেটে দিলাম, কত হবে? 25 ডিগ্রি 50। তাহলে বা এবি ইজ ইকুয়াল টু 25√3। তোমরা চাইলে √3 মান বসিয়ে দিতে পারো, বসিয়ে দিয়ে গুণ করে দেবে, হয়ে যাবে। আমি আর গুণ করছি না। তাহলে অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। ঠিক আছে, আজকে এই দুটো অঙ্ক ছিল এবং দুটো অঙ্কেরই ছবি কিন্তু এক।
এবং এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে এই ছবি থাকলে কীভাবে অঙ্ক করতে হয় এই দুটো অঙ্ক দেখলেই বুঝতে পারবে। অর্থাৎ আজকের ক্লাস দেখলে কিন্তু তোমরা পুরো পরিষ্কার হয়ে যাবে যে এরকম টাইপের ছবি থাকলে তোমাদের কীভাবে অঙ্ক করতে হয়। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই বাই।